जय कृष्ण काली माए जय जय शिव शंभु जय बजरंगबली जय श्री राम जय गुरु जय गुरु जय गुरु। জানেন বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, শ্যামা কিন্তু কাউকে যদি খারাপ কমেন্ট করে সেটা কিন্তু ডিলিট করে দেয়। কেন বললাম? সে প্রমাণটা আমার কাছে আছে, কিন্তু আমার মোবাইলের একটুখানি প্রবলেম আছে, যেটা স্ক্রিনশট মারা যায় না, তাহলে তুলে ধরতাম। আমাকে খারাপ খারাপ কমেন্ট করতো, আমিও করেছি, ওকে পেতনি পেতনি বলেছি, তো অশ্লীল ভাষায় নয়, বেশিরভাগ পেতনিই বলতাম। তো আমাকে চরিত্র নিয়ে কথা, আমার ভবিষ্যৎবাণী করা, আমি কতদিন বাঁচবো বা মরবো, সেটা কোথায় পড়ে মরবো, সেরকম ধরনের ভবিষ্যৎবাণী করা, অনেক কথাই। যাকে বেশি বাড়াবো না। আবার বলছে আমার ভিডিও করে কি হলো, মাত্র 58 জন তো দেখেছে ভিউজ, আমার 58 জন ভিউজ হয়েছে। 58 জনই দেখলো, সই কি হয়েছে? আবার বলছে তাড়াতাড়ি আমার কমেন্টটা পড়ে নাও, আমি আবার কাউকে কমেন্ট করে রাখি না, আমি ডিলিট করে দিই। তাহলে এবার বন্ধুরা বুঝতে পারলেন তো, যদি আমি অন্য কারোর মোবাইল দিয়ে ওটা তুলে নিতে পারি, তো আগামী দিন ওটা দেখিয়ে দেব। আমি ডাউনলোড করে রেখেছি, ঠিক আছে? ওটাকে আমি প্রমাণটা দেখিয়ে দেব। লাস্টে লিখে দিয়েছে তাড়াতাড়ি পড়ে নাও, আমি কিন্তু এটা ডিলিট করে দেব। তার মানে ও লোককে যে খারাপ কমেন্ট করে সেগুলো ডিলিট করে দেয়, দেওয়ার পরে লোক আর প্রমাণ দেখাতে পারবে না, আর ওকে যে কমেন্টটা করা হয় সেটা সবাই দেখতে পায়, আর তাদের নামে দোষ দেয় যে আমাকে এই বললো, ওই বললো, ওই বললো। এমন মিথ্যাবাদী মহিলা। বুঝতে পেরেছেন তো? এই শ্যামা, তোকে বলছি, আর তোর ওই বোন তারা মহেশ্বরী মনসা যে চ্যানেল, তোকে দিদি ডাকে, ওর নামটা আমি অবশ্য এখনও জানি না, তাই তারা মহেশ্বরীর সেবিকাকে বলছি যে প্রথম তুই তো অনেক অনেক প্রশ্ন করিস, অনেক সব জানতা, আমি অত কিছু জানি না। তো আমি তোর কাছে এই ভিডিওর মাধ্যমে তোদের দুজনের কাছে দুটো প্রশ্ন রাখলাম, পারলে দর্শক বন্ধুদের ভিডিওর মাধ্যমে কিংবা লাইভে জানিয়ে দিস তো। আগে বল, আত্মা কি? আত্মা কি? আত্মাটা কে? ঠিক আছে, আমি কে? আমি জিনিসটা কে? আর আমার জিনিসটা কি? আর আত্মার সাথে কি কি পাওয়ার থাকে? আত্মাকে, আত্মা তাদের যে চালায়, সেই পাওয়ারটা কি? পাওয়ার 3টে, সেটা বলে দিলাম। সেই 3টে কি বলবি? মায়ের সাধিকা যখন, মা তো নিশ্চয়ই বলে দেবে যে তুই এই এই বল। আমার একটু জানার বড় ইচ্ছা তোদের মুখ দিয়ে। আমি নিজে জানি, কিন্তু তোদের মুখ দিয়ে জানার ইচ্ছা। আমি অত বুদ্ধিমান নই, তোদের মতো অত জ্ঞান নেই, তোদের মতো অত সাধিকা আমি না। আমি স্বাভাবিক একটা মানুষ, ঘর গৃহিণী করি, স্বামী পুত্র ছেলে মেয়ে নিয়ে সংসার করি। আমি সংসার ধর্মকে পালন করতে খুব ভালোবাসি, আজীবনকাল সবাইকে খুশি রাখতে চাই আমি, পুরো পরিবারটাকে, সেই সঙ্গে পাড়া প্রতিবেশীকে। এটাই আমার কাজ, ঠিক আছে? আমি যে চালের ভাত খাই সেই ঢেকুরটা তুলি। অন্য কে কী চালের ভাত খেয়ে ঢেকুর তুলছে ওটা আমি শুকতে যাই না,
এটা তোদের স্বভাব। তোরা লোকের খেয়ে ঢেকুর তুললো, সেটা কিসের গন্ধ বেরোলো সেটা তোরা শুকে বেড়াস। তোরা হচ্ছিস সেই ধরনের লোক, ঠিক আছে? আজ এখানে আমার 58টা ভিউজ হয়েছে, খুব খুশি হলাম। তবু 58 জন লোক তো আমাকে দেখেছে। আর বিশেষ করে তোর ভিডিও, শ্যামার ভিডিও দেখবে কি করে? মঙ্গলা মায়ের যখন ভিডিও করেছি না, আমার আগের ভিউজগুলো দেখে নিস, পুরনোই চলে যাবি, দেখবি ভিউজ। এমনি এমনি আমার আর এত সাবস্ক্রাইবার, এত কিছু হয়নি, ভিউজগুলো দেখিস। কিন্তু একটা কথা শুনে রাখ, সোশ্যাল মিডিয়া এমনই একটা জিনিস না, আজকে তোকে টপে তুলে দেবে, 1 সেকেন্ডে তোকে নিচে ফেলে দেবে। তুই মনে করিস না সোশ্যাল মিডিয়া সারা জীবন চলে, না। তাই আমার এর প্রতি কোনো লোভ নেই। নিজের কর্ম জিন্দাবাদ, নিজের পয়সা জিন্দাবাদ। আমার ঘরে আমার স্বামী বাচ্চারা যা কামাই, আমি বিন্দাস আছি। আমার জীবন নিয়ে আমি বড় খুশি। আমি নিজেকে এবং আমার আত্মাকে, যে পরমাত্মাকে ধন্যবাদ জানাই যে আমাকে একটা সুন্দর মানুষ জীবন দিয়েছে এবং তাতে পরিপূর্ণ, দুঃখ কষ্ট সুখ সব কিছু দিয়ে ভরপুর করে দিয়েছে। কোনো কিছুর অভাব আমাকে রাখিনি। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে, দিন আছে, রাত আছে, সবই আছে দুনিয়ায়। তাই সব কিছু নিয়ে আমার জীবন গড়া, আমি এতে খুব খুশি। আমি না কোনো সাধিকা হতে চাই, না কোনো দিন কারোর কিছু হতে চাই না, কিন্তু সেবা করতে চাই। যদি কেউ অসহায় পড়ে তার সেবা করাটা মানুষ হয়ে মানুষের কাজ, কিন্তু সেটা আমি করতে পারি বা করিও, ঠিক আছে? অসহায় দেখলে আমার খুব কষ্ট হয়। যাজ্ঞা, তোদের মতো লোক দেখলে কষ্ট হয় না, ঠিক আছে? জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় গুরু, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু।